ونصلي على رسوله الكريم أما بعد সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাফিজুর রহমান রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত আল-হাবিব ছাত্র সংগঠন ইসলামী একাডেমি সিলেটের একক ছাত্র সংগঠন আল-হাবিব ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত আজকের সাপ্তাহিক সভার সম্মানিত সভাপতি সাহেব ও আমার সামনে উপস্থিত ইলমহি আহরণকারী প্রিয় ছাত্র ভাইসব, আজকে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে দারুল উলুম দেওবন্দের ইতিহাস, ঐতিহ্য ও অবদান। এই বিষয়ে বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা আমার নাই, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে দুটি কথা বলার চেষ্টা করবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় ছাত্র ভাইসব, ভারতের উত্তর প্রদেশের প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ও ঐতিহাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। 1866 সালের 30 মে 15ই মুহররম 1283 একটি ডালিম গাছের নিচে ছোট একটি মসজিদের কার্যক্রম শুরু হয়। মূল কারিগর মৌলানা মোহাম্মদ কাসিম নানুতুবি ছাড়াও হাজী আবেদ হুসাইন, মৌলানা জুলফিকার আলী প্রমুখের অসামান্য অবদান রয়েছে। ইংরেজ ঔপনিবেশিক শাসন, পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন এবং ইসলামী শিক্ষা সংস্কৃতির বিলুপ্তির মুখে এর ভিত্তি স্থাপিত হয়। দারুল উলুম দেওবন্দের ঐতিহ্য অবদান হচ্ছে কুরআন, হাদিস, ফিকহ ও আরবি সাহিত্য সামগ্রিক ইসলামী জ্ঞানের সমাহার বিদ্যমান। এই প্রতিষ্ঠান শুধু একজন আলিম তৈরি করেনি, বরং আদর্শবান মানুষ গঠনে ভূমিকা পালন করেছে। উল্লেখযোগ্য শাইখুল হিন্দ মৌলানা মাহমুদ হাসান, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, মৌলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহির মতো যুগশ্রেষ্ঠ আলিমগণ এখানে শিক্ষা ও নেতৃত্ব দিয়েছেন। তাদের অবদান হলো ইংরেজ বিরোধী রেশমিলমান আন্দোলন ও ভারতের স্বাধীনতায় দেওবন্দি উলামাদের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। উপমহাদেশ জুড়ে হাজার হাজার মাদ্রাসা দেওবন্দের